কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিক অবসর নেননি দাবি সাকিব আল হাসানের। দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা। আগামী বছর মার্চে দেশে প্রথমবার মাঠে গড়াবে নারী বিপিএল। প্রত্যাশা বিসিবি নারী উইংয়ের ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি রুবাবা দৌলার। তাদের যাতে বেটার একটা প্রশিক্ষণের ফ্যাসিলিটি আমরা করতে পারি, আরও কিছু এক্সপিরিয়েন্স আমাদের নিজেদের মধ্যে আনতে হবে যাতে করে আমরা আরও অনেক ম্যাচেস খেলতে পারি, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে যেতে পারি। লাতিন বাংলা সুপার কাপে আজ আর্জেন্টিনা বাংলাদেশ লড়াই। অ্যাথলেটিক চার্লানকে হারিয়ে প্রথম জয়ের খোঁজে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার। আয়োজনে শৃঙ্খলা ফেরানোর আশা। জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ জেলার যে মানের হওয়ার কথা ছিল সেই মানটা নাই। বেসিন হচ্ছে খুবই বাজে অবস্থা, তারপরে টয়লেটের অবস্থা খুবই বাজে। ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েও মেলেনি উত্তর। সংস্কারের অভাবে বেহাল ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় হোম গ্রাউন্ড করতে আগ্রহী হয়নি কোনো ক্লাব। এবং গঠনতন্ত্র মেনেই হয়েছে বিও এর নির্বাচন। স্বার্থের সংঘাত নিয়ে এনএসসির দেয়া চিঠি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন নতুন মহাসচিব। সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস। শুরুতে ক্রিকেটের খবর। কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই ক্রিকেটকে বিদায় জানাতে চাই। দেশের বাইরে দেয়া এক পডকাস্টে প্রথমবারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে এমন স্পষ্ট কথা বললেন সাকিব আল হাসান। বর্তমান সময়টা বাইরে কাটালেও অবশ্যই দেশে আসবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের ক্রিকেটে যা দিয়েছেন তাতে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা হবে বর্ণিল তা বলার অপেক্ষা রাখে না। তবে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে যাওয়া এবং পরবর্তীতে সৃষ্ট প্রেক্ষাপটে তার সবকিছুই এখন এলোমেলো, যদিও এখনও সুন্দর সমাপ্তির প্রত্যাশাতেই আছেন সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শেষ ম্যাচ জাতীয় দলের জার্সিতে সাকিব খেলেছিলেন গেল বিশ্বকাপে। যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে মাঠে নামার আগে সাকিব দিয়েছিলেন অবসরের ইঙ্গিত। তবে এবার আর কোনো ইশারা ইঙ্গিত নয়, সোজা ব্যাটেই নিজের অবসর ভাবনা জানালেন সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নিইনি। আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটে এবং অবসর নেওয়া। এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই 3 ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। বিগত দিনে সাকিবের দেশে ফেরা নিয়ে বহু কথাই হয়েছে। বল নিজেদের কোর্টে থাকলেও বারবারই তা অন্যের কোর্টে পাস করেছে বিসিবি। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতায় এমন পরিস্থিতি তৈরি করেছে বলেই বিশ্বাস করেন অনেকে। যদিও সাকিবের বিশ্বাসটা ভিন্ন, যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন আবারও দেশে ফেরার বিষয়ে বদ্ধপরিকর মিস্টার 75। নিউ ইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই, অনেক বাংলাদেশির সাথে, সেটা চাইলেও পারি। আবার একা থাকতে চাইলে সেটাও পারি। তবে আমি অবশ্যই দেশে ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে, আমি বাংলাদেশে ফিরে যাব। গেল বছর কানপুর টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। ওয়ানডেতে তার শেষ ম্যাচটাও ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এস.এম. ইকবাল, সময় সংবাদ। 2026-এর মার্চে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাঠে গড়াতে পারে নারী বিপিএল। সেই লক্ষ্যে কাজ করছে উইমেন্স উইং। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন চেয়ারম্যান রুবাবা দৌলা। শুধু বিপিএল করা নয়, নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন এই পরিচালক। যৌন হয়রানি ইস্যুতে নারী ক্রিকেটে অস্থিরতা। এখনও চলছে নানা নেতিবাচক আলোচনা। সংকট সমাধানে রাজ্জাকের পরিবর্তে চেয়ারম্যানের দায়িত্ব ওঠে নারী পরিচালক রুবাবা দৌলার কাঁধে। নারীদের ক্রিকেট পরিবেশ নিরাপদ করার চ্যালেঞ্জ তার সামনে। নতুন দায়িত্ব নিয়ে এদিন প্রথমবারের মতো জ্যোতি পিঙ্কিদের সঙ্গে সাক্ষাৎ করেন রুবাবা। প্রতিশ্রুতি দেন পারফরমেন্স উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়ার। বাড়ানো হবে আন্তর্জাতিক সিরিজ ও সুযোগ সুবিধাও। এটাতে সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি সেটা হলো যে আমরা আমাদের বিসিবি বোর্ড থেকে এবং উইমেন্স উইংয়ের যে কমিটি আছে তার পক্ষতে আমরা সবসময় চেষ্টা করব, আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। বেশ কিছু জিনিস আমি লিস্ট আউটও করেছি যে আমরা তাদের যাতে বেটার একটা প্রশিক্ষণের ফ্যাসিলিটি আমরা করতে পারি, আরও কিছু এক্সপিরিয়েন্স আমাদের নিজেদের মধ্যে আনতে হবে যাতে করে আমরা আরও অনেক ম্যাচেস খেলতে পারি, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে যেতে পারি। সো সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারটা হবে, সামনে বিসিএল আছে।
নারী ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের যাওয়াটা অনেক দিনের। গেল বছরই ছেলেদের বিপিএল শেষে মাঠে গড়ানোর কথা ছিল নারী বিপিএল। এবারও চলছে আলোচনা। সে লক্ষ্যে কাজ শুরু করেছে নারী উইং ডিপার্টমেন্ট, জানিয়েছে সম্ভাব্য সময়েও। আমরা খুব সুন্দর করে উইমেন্স বিপিএলটা করতে চাচ্ছি এবং সেটা আমি অলরেডি বলেছি। আপনার সামনে সব আপনাদেরকে জানানো হবে যখন আমরা এগুলো সব প্ল্যান করে এক্সিকিউশনে যাব। আমরা যে উইন্ডো একটা আছে হলো ফেব্রুয়ারি মার্চ, যখন ঈদ আছে মার্চে, ফেব্রুয়ারিতে রোজা আছে, তো মার্চের শেষের দিকে একটা টাইম আছে আমাদের। এদিকে নানা অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল এর দ্বাদশ আসর। রুবাবার বিশ্বাস, এবারের টুর্নামেন্ট দেখবে ভিন্ন কিছু, উঠে আসবে নতুন নতুন প্রতিভা। আমার ইনপুট হলো যে আমরা চাই যাতে এই গেমটার আরও বেশি প্রচার হয় এবং অ্যাওয়ারনেস হয় এবং আমাদের যে এত মানে গুড কোয়ালিটি প্লেয়ার্স আছে তাদেরও তো পরিচিত আসলে হয়। এবারও দেখলেন 12 বছর পর অকশন হলো। আশা রাখি যে আপনারা দেখতে পারবেন যেখানে আমরা উন্নতির দিকে যাচ্ছি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল জাকের আলী অনিকের জন্য নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চ। 26 ডিসেম্বর থেকে শুরু হওয়া 12তম আসরেই রানে ফিরবেন এই ব্যাটার। আশা টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের। আসন্ন বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন অনেক। সেখানে কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজন থাকায় নিজেকে আরও পরিণত করার সুযোগ পাবেন তিনি, এমনটাই মনে করেন আশরাফুল। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ পারফর্ম করেছিলেন জাকের আলী অনিক। তবে বর্তমানে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তার। এশিয়া কাপ থেকেই রান নেই জাকেরের ব্যাটে। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টের একটিতেও সুযোগ পাননি। টি-20 সিরিজের একটিতে সুযোগ মিললেও ভাগ্য সহায় হয়নি 27 বছর বয়সী এই ক্রিকেটারের। জাকেরের অফ ফর্ম নজর এড়ায়নি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে জাকেরের ব্যাটিংয়ের উন্নতিতে বেশ কিছু কাজ করেছেন অ্যাশ। সামনেই বিপিএল। এবার বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন জাকের। প্রথমবারের মতো দল পাওয়া নোয়াখালীতে এবার কোচ হিসেবে আছেন অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন। তার সংস্পর্শে থেকে দ্রুত সমস্যাগুলো কাটিয়ে বিপিএলেই ছন্দ খুঁজে পাবেন জাকের, আশা আশরাফুলের। জাকের আলী অনেক বিপিএলটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তার জন্য, এবং ভালো জায়গায় সে গিয়েছেন। সুজন ভাই আছেন হেড কোচ হিসাবে এবং অনেক দিন সে কাজ করেছেন, আবহানীর হয়ে খেলেছেন, তো তার সব কিছুই সুজন ভাই ভালো জানেন। তো আমি শিওর যে বিপিএল সে তার ভালো রিদমে চলে আসবে। আয়ারল্যান্ডের আগে মিরপুরে বিশেষ ক্যাম্পে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। প্রশংসায় ভাসিয়েছেন সাইফ হাসানকে। সাইফের ক্যারিয়ারে বিপিএল এর অবদানও স্বীকার করলেন টাইগারদের ব্যাটিং কোচ। সাইফ তো আসলে আমরা সবাই জানি যে সে আন্ডার 19-এর ক্যাপ্টেন ছিল, তারপর তাকে সুযোগ দেওয়া হয়েছিল, ওই সময় হয়তো সাকসেসফুল হয়নি, কিন্তু লাস্ট 4 বছর পরে আবার তার এখন সেটেলমেন্ট হয়েছে বাংলাদেশ টিমে। এটার পিছনে ডেফিনেটলি আমি মনে করি যে রংপুর রাইডার্সের একটা বড় অবদান আছে। বিশ্বকাপের আগে এই ক্যাম্প নিয়ে আশাবাদী মোহাম্মদ আশরাফুল। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের স্বার্থের সংঘাত নিয়ে এনএসসির দেয়া চিঠি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিওএর নতুন মহাসচিব জোবাইদুর রহমান রানা। বিওএর গঠনতন্ত্র মেনেই নির্বাচন হয়েছে বলে দাবি তার, বরং স্বার্থের সংঘাত নিয়ে অভিযোগকারীদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। এদিকে দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করতে চান বিওএর নতুন মহাসচিব। প্রায় 1 যুগের বেশি সময় পর নতুন মহাসচিব পেল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। দায়িত্ব গ্রহণের পর অলিম্পিক ভবনে প্রথম অফিস করেছেন জোবাইদুর রহমান রানা। বুঝে নিয়েছেন দায়িত্ব। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের আগে মহাসচিব পদে জোবাইদুর রহমান রানার প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলে খোদ জাতীয় ক্রীড়া পরিষদ। মূলত সার্চ কমিটির আহ্বায়ক থাকাকালীন বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি এনএসসির কাছে প্রস্তাব করেছিলেন জোবাইদুর রহমান রানা, যাদের অনেকেই পরে হয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের কাউন্সিলর। আর সেখানে স্বার্থের সংঘাত দেখছে এনএসসি। তবে স্বার্থের সংঘাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিওএর নতুন মহাসচিব। সার্চ কমিটির সঙ্গে বিওএর নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। কোন বেসড করে যে কোনটায় কনফ্লিক্ট হবে ইন্টারেস্টের, সেটা আমার আসলে জানা নেই, এবং যারা বলেছে আমার মনে হয় তাদের কাছ থেকে ব্যাখ্যাটা নেওয়া দরকার যে তারা কেন এই কথাটা বলেছে। ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করেছিল ক্রীড়া মন্ত্রণালয়, যাদের কাজ ছিল বিভিন্ন ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধন করা। তবে মূল কাজটি করতে পারেনি সার্চ কমিটি, বরং তাদের দিয়ে করানো হয়েছে বিভিন্ন ফেডারেশনের কমিটি গঠনের কাজ। যদি আমরা যেটা গঠন করেছি এক্সক্লুসিভলি শুধু ওইটাই হতো, তাহলেও কিছু একটা বলার সুযোগ থাকতো, সম্পূর্ণ এখানে নাই।
তাহলে কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হলো? তবে আলোচনা সমালোচনা এক পাশে রেখে ক্রীড়াঙ্গনের স্বার্থে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। তো বিরোধ থাকার কোনো সুযোগ নেই। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লাতিন বাংলা সুপার কাপের খবর জানাবো। ব্রাজিলের বিপক্ষে হারের ক্ষত নিয়ে এবার আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিক চেয়ারলানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে মুখিয়ে বিতর্ক ক্যাসপাররা। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা 7টায়। লাতিন আমেরিকার ছন্দময় ফুটবল নজর কাড়ে পুরো বিশ্বজুড়ে। সেই লক্ষ্যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ক্লাবগুলোর কাছ থেকে কৌশল রপ্ত করতে লাতিন বাংলা সুপার কাপের আয়োজন করে বাংলাদেশ, যেখানে ব্রাজিলের বিপক্ষে এক ম্যাচ খেলে হারের ক্ষত পেলেও এবার আর্জেন্টিনা মিশনের অপেক্ষা লাল সবুজ প্রতিনিধিদের। ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমে সুবিধা করে উঠতে পারেনি রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার। ঘরের মাঠে 4-0 গোলের বড় ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। এবার লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইমরুল হাসানের দল। হার জিতে মনোযোগী না হয়ে এই টুর্নামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনার ছন্দময় ফুটবল খেলার কৌশল শেখাই মূল লক্ষ্য বাংলাদেশের। অনূর্ধ্ব 17 ও প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের 4 জনকে নিয়ে গড়া দল নিয়ে সন্তুষ্ট কোচ, তবে পুরো দলকে নিয়ে মাত্র একটা ট্রেনিং সেশন করায় কিছুটা আক্ষেপ আছে তার। এই দলে 4 জন প্রবাসী বাংলাদেশি প্লেয়ার যুক্ত হয়েছে, তারা একসঙ্গে মাত্র একদিন আমরা ট্রেনিংয়ের সুযোগ পেয়েছি অল্প সময়ে। আমাদের এক্সপেকটেশনের থেকে দ্রুত তারা দলের সঙ্গে মানিয়ে নিয়েছে, আমরা সেটা পারফরমেন্সে মাঠে দেখতে পেয়েছি। এদিকে সাও বার্নার্দোর বিপক্ষে হারলেও তাদের থেকে বেশ কিছু কৌশল রপ্ত করেছে লাল সবুজ বাহিনী। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে দলের সবাই মুখিয়ে আছে। যে কোনো মূল্যে আমরা ম্যাচটা জিততে চাই, নিজেদের দক্ষতা দেখাতে চাই, দেশের মাটিতে খেলতে পারা সম্মানের। ব্রাজিলের কাছে আমরা কুইক ফুটবল খেলার কৌশলটা রপ্ত করেছি। আগামী 11 ডিসেম্বর পর্দা নামবে লাতিন বাংলা সুপার কাপের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফুটবলারদের নিয়ে বড় পরিসরে ট্রায়াল আয়োজন করা হলেও এখন পর্যন্ত কোনো ফলাফল পাননি অংশগ্রহণকারীরা। এতে কিছুটা হতাশ তরুণ প্রবাসী ফুটবলাররা। তবে ট্রায়ালে আসা আরও বেশ কয়েকজন ফুটবলারের লাল সবুজ জার্সি পরার সম্ভাবনার কথা জানিয়েছেন বাফুফের সহসভাপতি।